আমাদের সাথে যুক্ত হবেন। এখানে আমাদের মোট পাঁচটা প্যানেল ডিসকাশন হবে। এই পাঁচটা প্যানেল ডিসকাশনে প্রায় 15-এর অধিক বিভিন্ন ইউনিভার্সিটি, অক্সফোর্ড, পাশাপাশি হচ্ছে মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ বিশ্বের বিভিন্ন নামি দামি ইউনিভার্সিটির যারা স্কলাররা আছে তারা আমাদের সাথে যুক্ত হবে। একই সাথে বিভিন্ন মানবাধিকার কর্মীরা আমাদের সাথে যুক্ত হবে, যিনি জুলাই বিপ্লব আমাদেরকে সার্বিকভাবে সহায়তা করেছেন, হুমা খান, তিনি আমাদের সাথে পার্টিসিপেট করবে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা আমাদের সাথে থাকবে, আদিলুর রহমান খান এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আফমা খালিদ হোসেন, দৈনিক আমার দেশের সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান মইনুল ইসলাম চৌধুরী। এছাড়াও আমাদের সাথে যুক্ত থাকবেন সিঙ্গাপুর নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুল ইসলাম, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সৈয়দা সুলতানা রাজিয়া, নর্থ সাউথ ইউনিভার্সিটি স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের ডিন অধ্যাপক ডক্টর এ.কে.এম. ওয়ারিসুল করিম, কাতারের হামাদ বিন খলিফা ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর ওসামা আল আজমি, বুয়েটের ডক্টর তাকিয়ান ফখরুল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী প্রক্টর শেহরিন আমিন ভুইয়া। এর পাশাপাশি আমাদের এখানে অক্সফোর্ড, কেমব্রিজের ছাত্র সংসদের নেতৃবৃন্দ, তারা কয়েকদিনের মধ্যে বাংলাদেশে এসেছেন, তারাও আমাদের সাথে এই কনফারেন্সে পার্টিসিপেট করবে। তো আমরা আশা করছি একটি প্রাণবন্ত একটি কনফারেন্স হবে এবং এই কনফারেন্সের মাধ্যমে আমরা যে ফাইন্ডিংস গুলো পাবো, যে পেপার গুলো পাবো, সেটা ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল হিসেবে থাকবে এবং এর মাধ্যমে আমরা এই জুলাই বিপ্লবকে সারা দুনিয়াব্যাপী আমরা ছড়িয়ে দিতে পারবো। এবং একই সাথে ফিউচার বাংলাদেশ, যে বাংলাদেশ আমরা চিন্তা করি একটা ইনক্লুসিভ বাংলাদেশ, সেই বাংলাদেশ, যে বাংলাদেশে কোনো ধরনের অর্থনৈতিক শোষণ থাকবে না, রাজনৈতিক নিপীড়ন থাকবে না, সাংস্কৃতিক গোলামি থাকবে না, এবং যে বাংলাদেশটা হবে করাপশন ফ্রি সোসাইটি, সেই ধরনের একটা বাংলাদেশের আমরা প্রসপেক্ট এবং সেই বাংলাদেশের আমাদের প্রস্তাবনাগুলো আমরা জাতির কাছে এবং সারা দুনিয়ার মাঝে আমরা হাজির করতে পারবো। তা আমরা আশা করছি এই যে কনফারেন্স, এই কনফারেন্সে ইতিমধ্যে শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছে, একই সাথে আমরা অনলাইনের মাধ্যমে সেটা সম্প্রচার করব। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, পাশাপাশি সারা দেশের মুক্তিকামী ছাত্র সমাজ এবং দেশবাসী আমাদের এই কনফারেন্স দেখতে পাবে এবং সারা দুনিয়াব্যাপী এই কনফারেন্সের ফাইন্ডিংস গুলো আমরা ছড়িয়ে দিতে পারবো।